আফ্রিকার জন্য জীবন দিতেও রাজি। সেকেন্ড ম্যাচের আগে সেনেগাল কোচ পাপ থিয়াও জানিয়ে দিলেন সরাসরি, বিশ্বকাপ ওপেনারে ফ্রান্সের কাছে হেরে শুরুটা ভালো হয়নি, এবারও কঠিন প্রতিপক্ষ নরওয়ে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আফ্রিকার দেশটির সামনে জয় সবচেয়ে সহজ সমাধান। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সেনেগালের খেলা নরওয়ের সঙ্গে। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবার সেনেগাল নরওয়ে মুখোমুখি হচ্ছে। এর আগে ২০০৬ সালের মার্চে একটি প্রীতি ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় নর্ডিকরা। বিশ্বকাপে ইউরোপিয়ান দলের সাথে প্রথম ৫ বিশ্বকাপে মাত্র একবার হারলেও এরপর টানা ৩ ম্যাচে হেরে যায় সেনেগাল। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সেনেগাল কোচের বিশ্বাস, নরওয়ে ম্যাচে ফুটবলাররা নিজেদের উজাড় করে দেবে। এমনকি আই গ্রুপে যে ৩ ম্যাচ খেলতে হচ্ছে, পাপ থিয়াও মনে করেন সেই ৩ ম্যাচই ফাইনালের মতো। নরওয়ে ম্যাচে ভুল করার কোনো সুযোগ নেই। এবারের বিশ্বকাপে নরওয়ের শুরুটা হয়েছে দুর্দান্ত। ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বড় কিছুর আভাস। বলা হচ্ছে নর্থ আমেরিকার নর্ডিকের এই দেশটাই নাকি ডার্ক হর্স, আর সেখানে সবচেয়ে বড় অস্ত্রটা আর্লিং হালান্ড। হালান্ডের রেকর্ড দেখলে চোখ কপালে উঠবে। নরওয়ের হয়ে শেষ ১১ ম্যাচেই গোল করেছেন, এর মধ্যে সবশেষ ৫ ম্যাচের প্রতিটিতে আছে একাধিক গোল। প্রতিপক্ষ যেই হোক, হালান্ড মাঠে থাকলে বিপদ আসন্ন। হালান্ডকে কিভাবে সামলাবে সেনেগাল? এই প্রশ্ন যখন সেনেগাল কোচের সামনে, তিনি জানালেন এটা কোনো অ্যান্টি হালান্ড পরিকল্পনা না, এটা অ্যান্টি নরওয়ে পরিকল্পনা। নিজেদের ডিফেন্ডারের প্রতি আস্থাটা জানিয়েছেন পরিষ্কার। শীর্ষ পর্যায়ে খেলা ডিফেন্ডার আছে দলে। এর আগে তারা হালান্ডের মতো স্ট্রাইকারদের মোকাবেলা করেছে। সতর্ক থাকতেই হবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পুরো নরওয়েকে কিভাবে থামানো যায়। নরওয়ের জন্য সেকেন্ড রাউন্ড নিশ্চিত করার ম্যাচ, আর সেনেগালের জন্য টিকে থাকার লড়াই। ইরাকের বাধা যত সহজে পেরোনো গেছে, সেনেগাল তত সহজ হবে না। হালান্ডরা সে কথা জেনেই মাঠে নামবে। ওদিকে ফ্রান্স ম্যাচের তুলনায় নরওয়ে ম্যাচ কিছুটা সহজ হওয়ার কথা সাদিও মানেদের জন্য। এই ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর হতে যাচ্ছে, সে কথা অন্তত নিশ্চিতভাবেই বলা যায়। মঈন হাসান, ৭১।